স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন বা আরসিবিডি নিয়ে কথা বলবো। প্রথমত র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইনটা আসলে কি? এটা হচ্ছে সেই ফিল্ডের জন্য যখন আমাদের এলিমেন্টগুলো হোমোজেনাস না, অর্থাৎ ফিল্ডটা হোমোজেনাস না। তার মানে তার সয়েল ফার্টিলিটি গ্রেডিয়েন্ট আছে, অর্থাৎ ফার্টিলিটি কোথাও বেশি কোথাও কম এরকম আছে, অথবা তার ময়েশ্চারের একটা ডিফারেন্স আছে, অথবা স্লোপ বা শেডিং আছে, কোথাও সানলাইট বেশি পড়ছে কোথাও কম পড়ছে। এই ধরনের যদি সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমরা আরসিবিডি বা র্যান্ডমাইজ কমপ্লিট ব্লক ডিজাইনে আমাদের এক্সপেরিমেন্ট সেট করব। এই এক্সপেরিমেন্টে আমাদের ইরোরগুলো কমানোর জন্য আমরা ব্লকিং করে থাকি, অর্থাৎ এখানে ব্লক থাকবে। আমি একটু পরে দেখাচ্ছি কীভাবে আমরা ব্লকগুলো করব। এবং এক্সপেরিমেন্টাল এরিয়াগুলোকে বিভিন্ন ব্লকে আমরা ভাগ করব, 4টা বা 5টা বা 6টা। এবং প্রত্যেকটা ব্লকে অবশ্যই সবগুলো ট্রিটমেন্ট থাকতে হবে এবং এই ট্রিটমেন্টগুলোকে র্যান্ডমলি অ্যাসাইন করতে হবে। এটা মাথায় রাখতে হবে আমাদের, যে প্রত্যেকটা ব্লকে আমার সবগুলো ট্রিটমেন্টকে থাকতে হবে এবং সেই ট্রিটমেন্টগুলো আমাকে র্যান্ডমলি অ্যাসাইন করতে হবে। তার মানে এখানে প্রত্যেকটা ব্লকই এক একটা রেপ্লিকেশনের মতো কাজ করবে, বা একটা একটা রেপ্লিকেশন একটা ব্লকের মতো কাজ করবে এবং প্রত্যেকটা ব্লকের র্যান্ডমাইজেশনটা হবে। আমি দেখাচ্ছি। এটি আমাদের একটি মডেল। আমরা ধরলাম যে এখানে ট্রিটমেন্ট আছে, 3টে ট্রিটমেন্ট আছে এবং একটা ব্লক 1, ব্লক 2 এবং ব্লক 3। আমি 3টে ব্লকে ভাগ করলাম আমার পুরো এক্সপেরিমেন্টটাকে। সেক্ষেত্রে আমার প্রথম ব্লকে আমি আমার এই 4টা ট্রিটমেন্টকে আমি 1 2 3 4 এইভাবে না করে আমি র্যান্ডোমাইজড করলাম। এখানে T2 T4 T1 T3, এখানে আবার T1 T3 T4 T2, অর্থাৎ র্যান্ডোমাইজড আমি 4টি ট্রিটমেন্ট এখানে সাজালাম। এখানেও র্যান্ডোমাইজড আমি 4টি ট্রিটমেন্ট সাজালাম 3টি ব্লকে। এবং এই ক্ষেত্রে আমাদের অ্যানোভাটা হবে এই সূত্র মেনে, মিউ প্লাস T1 ট্রিটমেন্ট নাম্বার, ব্লক নাম্বার এবং ইআইজি। এটা হচ্ছে আমাদের অ্যানোভা করার ক্ষেত্রে কাজে লাগবে। আমি সেটাতে যাচ্ছি না। আমাদের হচ্ছে অ্যানোভা। অ্যানোভাতে প্রথমত হচ্ছে আমাদের সোর্স সোর্সগুলো হচ্ছে কি ট্রিটমেন্ট, ব্লক এবং এরর। আমি আগেই বলেছি যে আমরা যখন আর করব অথবা অন্য কোনো স্ট্যাটিস্টিক্স সফটওয়্যার বা টুলস আমরা ইউজ করব, সেক্ষেত্রে এররটা দেখাবে রেসিডিউ হিসেবে। আমি একটা দেখাবো একটু পরে, তখন আরও বেশি ক্লিয়ার হবেন আপনারা। তাহলে আমাদের প্রথমেই সোর্স হচ্ছে ট্রিটমেন্টের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে T-1, অর্থাৎ এখানে ট্রিটমেন্ট নাম্বার কত 4টি, তার মানে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 3। আর ব্লক হচ্ছে নাম্বার অফ ব্লক -1, নাম্বার অফ ব্লক হচ্ছে এখানে 3টা, তার মানে -1, তার মানে ব্লক নাম্বার ডিএফ হবে 2। এরর হবে এই ট্রিটমেন্ট এবং ব্লক এই দুইটার গুণফল, তার মানে ব্লক যদি আমার 3 হয়, ট্রিটমেন্ট যদি 3 হয় ডিগ্রিজ অফ ফ্রিডম, ব্লকের যদি আমার 2 হয়, রাইট, তাহলে আমার এরর হবে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 6, রাইট। আর টোটাল হচ্ছে এই টোটাল যোগফল 3 2 5 6 11, এটা হচ্ছে 11। এভাবে করা যায়। আর সাম স্কোয়ার হচ্ছে এই সূত্র অনুযায়ী সাম স্কোয়ার হবে, অর্থাৎ সাম স্কোয়ার ট্রিটমেন্ট যদি আমরা করি তাহলে প্রত্যেকটা ট্রিটমেন্টের ইন্ডিভিজুয়ালি স্কোয়ার করব আমরা। এভাবে আমরা প্রত্যেকটা ট্রিটমেন্ট স্কোয়ার করে তারপরে সেটাকে আমরা নাম্বার অফ ট্রিটমেন্ট দিয়ে ভাগ করব। ভাগ করার পরে নাম্বার অফ ব্লক দিয়ে আমরা ভাগ করব। ভাগ করার পরে আমরা এটাকে সামেশন করব। তাহলে আমরা যে মানটা পাবো সেখান থেকে আবার গ্র্যান্ড মিন স্কোয়ারকে আমরা বিয়োগ দিব এবং আরটি ডিভাইডেড বাই আরটি, আর হচ্ছে নাম্বার অফ ব্লক এবং নাম্বার অফ ট্রিটমেন্ট। অর্থাৎ এই সূত্রটা আমরা ফলো করব। এই সূত্রটা ফলো করে আমরা সাম স্কোয়ার ট্রিটমেন্টটা পাবো। আর মিন সাম স্কোয়ার ট্রিটমেন্ট হচ্ছে সাম স্কোয়ার ট্রিটমেন্টকে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ দিব। সাম স্কোয়ার ট্রিটমেন্টকে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ দিলে আমরা মিন সাম স্কোয়ার ট্রিটমেন্ট পাবো। এবং সেমভাবে আমরা মিন স্কোয়ার ব্লক আমরা কিভাবে পাবো, সাম স্কোয়ার ব্লক, অর্থাৎ এই সূত্র ইউজ করব আমরা। ব্লকের ক্ষেত্রে আরেকটা সূত্র কিন্তু সেমই, অর্থাৎ নাম্বার অফ ব্লক হবে এখানে। আর সাম স্কোয়ার ব্লকে আমি সেটা দেখাচ্ছি না, হয়তো সেটা ইন্ডিভিজুয়ালি কোনো ভিডিও বানালে আমাকে দেখাতে হবে। মিন সাম স্কোয়ার ব্লকের ক্ষেত্রে সেক্ষেত্রে সাম স্কোয়ার ব্লক ডিভাইডেড বাই ব্লকের অ্যাপ্লিকেশন নাম্বার। আর এফ স্ট্যাটিস্টিক আমরা কীভাবে পাবো, মিন সাম স্কোয়ার ট্রিটমেন্ট ডিভাইডেড বাই মিন সাম স্কোয়ার এরর, অর্থাৎ মিন সাম স্কোয়ার ট্রিটমেন্টকে মিন সাম স্কোয়ার এরর দিয়ে আমরা যদি ভাগ দিই তাহলে আমরা
এফ স্ট্যাটিস্টিক্সটা পাবো। আর ব্লকের ক্ষেত্রেও সেম, আমরা যদি মিন সাম স্কোয়ার ব্লককে মিন সাম স্কোয়ার এরর দিয়ে ভাগ দিই তাহলে আমরা এফ স্ট্যাটিস্টিক্স পাবো। তবে বড় একটা অংশে আমরা মূলত এটা নিয়ে কথা বলবো, আমাদের এটার উপর ফোকাস দিতে হবে, আমাদের ট্রিটমেন্টের উপরে ফোকাস দিতে হবে। আমরা পরে একটু দেখি মানটা। আগে বলেছি ট্রিটমেন্ট যেহেতু 3টা ছিল তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম 2, ব্লক ছিল 4টা, ডিগ্রিজ অফ ফ্রিডম 3 এবং এরর হচ্ছে 3 দুগুণে 6 এবং টোটাল হচ্ছে 11। আর সাম স্কোয়ার ওই ক্যালকুলেশন অনুযায়ী, অর্থাৎ এই ক্যালকুলেশন অনুযায়ী পাওয়া গিয়েছে 8, আর ব্লক 6 এরর 2, আর টোটাল হচ্ছে এই দুইটার যোগফল 8 6 14 আর 2 16। আর মিন সাম স্কোয়ার হচ্ছে এই সাম স্কোয়ার ট্রিটমেন্ট ডিভাইডেড বাই ডিগ্রিজ অফ ফ্রিডম অফ ট্রিটমেন্ট, তার মানে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা 4 পাবো, আর এটা পাবো। তারপরে ঠিক একইভাবে আমরা মিন সাম স্কোয়ার ব্লককে যদি আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম ব্লক অর্থাৎ এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাচ্ছি 2, এই 2 হচ্ছে মিন সাম স্কোয়ার। আর এফ স্ট্যাটিস্টিক্স কোনটা? এটা হচ্ছে আমরা মিন সাম স্কোয়ার অর্থাৎ 4কে আমরা যদি ভাগ দেই এরর হচ্ছে 0.033, মিন সাম স্কোয়ার ট্রিটমেন্টকে আমরা মিন সাম স্কোয়ার এরর অর্থাৎ 0.33 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো 12.12। এটা হচ্ছে আমার ক্যালকুলেটেড এফ ভ্যালু। আমি আগেই বলেছি আমাদের ক্যালকুলেটেড এফ ভ্যালু পাওয়ার পরে আমাদের এরপরে চলে যেতে হবে টেবুলেটেডে, এবং টেবুলেটেড আমাদের নমিনেটর ডিনোমিনেটর কি, এখানে নমিনেটর অর্থাৎ উপরে ছিল আমাদের ট্রিটমেন্ট, তার মানে 2, নমিনেটরের ডিগ্রিজ অফ ফ্রিডম, আর এররের ডিগ্রিজ অফ ফ্রিডম ডিনোমিনেটর এররের ছিল হচ্ছে 6, তার মানে 2/6। আমাদের এখন টেবুলেটেড ভ্যালুতে এই 2/6 দেখতে হবে 1% অথবা 2% ডিগ্রিজ অফ ফ্রিডমে। আমরা চলে যাই, এটা হচ্ছে আমাদের 5%, সরি এটা হচ্ছে 5%-এ 5%-এ আমরা আমাদের নমিনেটর DF1 হচ্ছে 2, আর আমাদের ডিনোমিনেটর অর্থাৎ DF2টা হচ্ছে 6। তাহলে এই দুইটা জাংশন কোথায়? আমরা যদি যাই এটা রাইট 5.14 পাওয়া গেছে। 5.14টা হচ্ছে আমাদের টেবুলেটেড ভ্যালু। তাহলে আমরা আগেই বলেছি যে আমাদের টেবুলেটেড ভ্যালুর চেয়ে ক্যালকুলেটেড ভ্যালু যদি বেশি হয়, অর্থাৎ ক্যালকুলেটেড ভ্যালু যদি আমাদের টেবুলেটেড ভ্যালুর চেয়ে বেশি হয় তাহলে সিগনিফিকেন্ট, তার মানে এটা 5% লেভেলে সিগনিফিকেন্ট। আমরা আরেকবার যদি পি কার্ভটা দেখি, নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা, আমরা যদি এটা দেখি, ওকে, আমাদের এটা হচ্ছে প্রবাবিলিটি, এটা হচ্ছে 5%, তার মানে 0.05 আলফা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের রিজেকশন রিজিয়ন, আর নন রিজেকশন রিজিয়ন হচ্ছে 0.95, রাইট। ওকে, আমাদের রিজেকশন রিজিয়ন হচ্ছে এটা, এই রিজেকশন রিজিয়ন হচ্ছে এইটুকু। আর রিজেকশন রিজিয়নের শুরুটা হয়েছে, অর্থাৎ ক্রিটিক্যাল ভ্যালু কত, আমরা ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে টেবুলেটেড ভ্যালু, যেটা আমাদের টেবুলেটেড ভ্যালু হচ্ছে 5.14, তার মানে এটা হচ্ছে 5.14, রাইট। তার মানে আমার 5.14-এর বেশি যদি ভ্যালুটা হয়, 5.14-এর বেশি যদি আমার ক্যালকুলেটেড ভ্যালু হয় তাহলে সেটা এই জোনে পড়বে। আমি আগেই বলেছি যে এই জোনটাকে বলা হয় রিজেকশন জোন। কি রিজেক্ট করব? আমি নাল হাইপোথিসিস রিজেক্ট করব। অর্থাৎ এই জোনে যদি আমার ভ্যালুটা পড়ে তাহলে আমাদের নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করতে পারি। তাহলে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু ছিল 12.12, তার মানে 12.12 5.14-এর এদিকটায় যাবে, তার মানে সেটা এই রিজেকশন জোনে পড়বে। তার মানে আমাদের নাল হাইপোথিসিসটা আমরা রিজেক্ট করতে পারি, যেহেতু রিজেকশন জোনে পড়েছে আমাদের নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করতে পারি। তার মানে আমরা অল্টারনেট হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করলাম। আমাদের নাল হাইপোথিসিসটা কী ছিল? নাল হাইপোথিসিস ছিল যে এই গ্রুপগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, তাহলে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট করলাম। তার মানে কি এই গ্রুপগুলোর মধ্যে ডিফারেন্স আছে, তার মানে ট্রিটমেন্টসগুলো একটা আরেকটার থেকে সিগনিফিকেন্টলি ডিফার করেছে 5% লেভেলে, কারণ আমরা 5%টা দেখেছি। হোয়াট অ্যাবাউট 1%? 1% লেভেলে কি, এটা হচ্ছে 1% লেভেলে আবার আমাদের নোমিনেটর হচ্ছে 2, ডিনোমিনেটর হচ্ছে 6, তার মানে দুটো জাংশন হচ্ছে এখানে, রাইট, এই জায়গাটাতে এরা মিলছে,
যদি এই দিক থেকে আসি এবং এই দিক থেকে আসি, তাহলে এটা হচ্ছে 10.93। তার মানে আমার টেবুলেটেড ভ্যালু হচ্ছে 10.93 আর আমার ক্যালকুলেটেড হচ্ছে 12.12। আমরা আরেকবার যদি দেখি 12.12, তার মানে আমার ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলেটেড ভ্যালুর চেয়ে বেশি, তার মানে সেটা সিগনিফিকেন্ট 1% লেভেলে। আমরা আবার একটু যদি দেখি, যদি পি কার্ভটা দেখাই, ডিস্ট্রিবিউশন কার্ভটা, তাহলে আমরা দেখব এই সাইডটা হচ্ছে এটা 1% যেহেতু, সেহেতু আমরা এই সাইডটাকে, সরি এইভাবে আমরা যদি ধরি, এই সাইডটা হচ্ছে 0.01, এটা হচ্ছে রিজেকশন রিজিয়ন। এটাকে আমরা যদি রিজেকশন রিজিয়ন দিই, এটা হচ্ছে রিজেকশন রিজিয়ন, আমরা ধরলাম, একটু কালার করে দিই, এটা রিজেকশন রিজিয়ন, ওকে। আর এটা হচ্ছে অ্যালাউড রিজন হচ্ছে 0.99, অর্থাৎ এই জায়গার ভিতরে পড়ে যদি, অর্থাৎ যদি এই সাইডটাতে পড়ে, তাহলে আমরা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব। আর যদি এই জায়গাটুকুর মধ্যে পড়ে, অর্থাৎ এই যে এই জায়গাটুকু রিজেকশন রিজনে পড়ে, তাহলে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। আর এই ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের 10.93, 10.93 আমরা এখানে লিখতে পারি, এটা হচ্ছে 10.93, রাইট। তার মানে আমার ক্যালকুলেটেড ভ্যালু যদি 10.93 বেশি হয়, তাহলে সেটা এই দিকটায় যাবে, আর যদি 10.93 চেয়ে কম হয়, তাহলে এই দিকটায় যাবে। আমি আগেই বলেছি এটা হচ্ছে রিজেকশন রিজিয়ন, নাল হাইপোথিসিস রিজেকশন রিজিয়ন। তাহলে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 12.12, তার মানে 10.93 এই দিকটায় যাবে, 12.92 এই জায়গাটাতে পড়বে, তার মানে রিজেকশন রিজিয়নে পড়বে। তার মানে হচ্ছে আমার নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে। আমার নাল হাইপোথিসিস ছিল এই গ্রুপগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, অর্থাৎ নন সিগনিফিক্যান্ট। আর আমার অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে গ্রুপগুলোর মধ্যে ডিফারেন্স আছে, তার মানে সিগনিফিক্যান্ট। তাহলে আমি বুঝলাম যে এটা আসলে 1% লেভেলে সিগনিফিক্যান্ট। 1% লেভেলে আমরা বোঝানোর জন্য দুইটা স্টার দিয়ে থাকি। এই হচ্ছে আমাদের আরসিবিডি সম্পর্কে